আমার সম্পূর্ণ টাকা সুদের ঋণ ছিল। আমি এখন পর্যন্ত বাংলাদেশে 10 টাকা পাঠাইতে পারিনি। এখন কি হবে? এখন কি করবে? এখন আমার একই রাস্তায় ভিক্ষা করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি রাস্তায় নামে ভিক্ষা করা ছাড়া আমার উপায় নেই। আমার 2টা সন্তান আছে ভাই। আমরা সর্বপ্রথম আমার এলাকার এক ব্যক্তির মাধ্যম হয়ে রাশিয়ার সে বিভিন্ন রকমের প্রলোভন দেখায়। যদিও বাংলাদেশের মানুষ বেশিরভাগই প্রবাসী, যাওয়ার জন্য মানে আগ্রহী। সেই জায়গায় জুবায়ের ওভারসিজের মাধ্যম করে আমাদেরকে রাশিয়া পাঠায়, আমাকে ইলেকট্রিশিয়ান হিসেবে রাশিয়াতে পাঠায়। আমাদেরকে সেখানে নেয়ার পরে 67 দিন একটা একেবারে বদ্ধ একটা রুমের ভিতরে রাখে। তারপরে আমাদেরকে কাজে যোগদান করায়। কাজে যোগদান করার পর আমরা 2 মাস কাজ করি। 1 মাসের বেতন আমরা পাই অল্প কিছু, 60,000 রুবেল, 60-65,000 রুবেলের মতন। সেখান থেকে আমাদেরকে কর্তন করা হয় আমাদের ভিসা এবং টিকিটের বাবদ। আমরা যখন কোম্পানির এইচআরকে মেসেজ করি যে আমাদের টাকা কর্তনের কারণ কি, তারা আমাদেরকে বলে যে রাশিয়ায় আসতে আপনাদের যে খরচ হয়েছে পর্যায়ক্রমে আপনাদের কাছ থেকে টাকা কাটা হবে। আমরা 2টা বেতন পাই। একটা বেতন 50-60,000 টাকার মতন বাংলাদেশে পাঠাইছি, এবং সেটা হুন্ডির মাধ্যমে সরাসরি ব্যাংকের সিস্টেম না থাকার কারণে। এর পরবর্তীতে দ্বিতীয় বেতনটা যেদিন দেয় সেই দিন আমাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় হঠাৎ করে, এবং আমরা আরও 3-4 দিন কাজ করি, তারা বলে অ্যাকাউন্ট ঠিক হবে। এর পরবর্তীতে রাশিয়ার আইনের দ্বারা 260, যেটা ফৌজদারি মামলা, এই মামলার ইয়ে দেখাই আমাদেরকে তারা পাঠাইয়ে দেয়। এটা কি গাছ কাটার অপরাধ? গাছ কাটার অপরাধ, ফৌজদারি গাছ কাটার অপরাধ দেখিয়ে। আচ্ছা, গাছ আসলে কেউ কি কখনো কাটছিল? আমরা যাওয়ার আগে ওই সব জায়গায়, আমরা যে জায়গায় কাজ করেছি, যেই বিল্ডিংয়ে বা যেই কনস্ট্রাকশন সাইডে আমরা গিয়ে কাজ করা অবস্থায় পাইছি, বিল্ডিং 90% কমপ্লিট, এরকম অবস্থা আমরা। আজকে কতজন আসছেন আপনারা? কতজন আসছেন? আমরা আজকে আসছি 35 জন, 2 দফায়। 2 দফায় 35 জন। আমরা চাই আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, উনি যাতে আমাদের সকলের যে আমরা অর্থ ব্যয় করে গেছি রাশিয়াতে, তাদের কাছ থেকে আমাদের অর্থ যাতে উনি আমাদেরকে উদ্ধার করে দেয়। নয়তোবা আমাদের রাস্তায় ভিক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এবং আমাদের যে এজেন্টরা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির প্রার্থনা দাবি করছেন। কত টাকা লাগছিল আপনার? আপনার 6.5 লক্ষ টাকা গেছে এবং 1.5 লক্ষ টাকার মতো বাকি ছিল। আর আমার যে সহকর্মী ভাইয়েরা আছে তাদের এক একজনের 9 লক্ষ, এক একজনের 10 লক্ষ, এক একজনের 7 লক্ষ টাকার মতো গেছে। না ভাই, আমার সম্পূর্ণ টাকা সুদের ঋণ ছিল।